বাজারে তো অনেক ধরনের ঘি পাওয়া যায়, আর প্রত্যেকেই দাবি করে যে তাদের ঘিটা হচ্ছে একদম বিশুদ্ধ দুধের দেশি ঘি যেটা বলে সেটা, কিন্তু কিছু না কিছু ভেজাল তার মধ্যেই থাকেই। আজকে আমার মা তোমাদের একদম চোখের সামনে দেখাবে কি করে দেশি ঘি বানাতে হয়। কতদিনের এটা? এটা 15 দিনের। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এটা কী জিনিস, আবার অনেক হয়তো বুঝতে পারছো না। তো আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমাদের যে দুধটা নেওয়া হয় আমাদের একদম খাঁটি দুধ, সেই দুধটা জাল দেওয়ার পরে উপরে যে সরটা থাকে সেই সরটাকে মা প্রায় 15-20 দিন ধরে এইভাবে জমিয়ে জমিয়ে রেখেছে, যার ফলে সেটা অনেকটা শক্ত হয়ে গেছে। এটাকে জমিয়ে তোমরা ফ্রিজেও রাখতে পারো, সেক্ষেত্রে এটা কিন্তু নষ্ট হয় না। এইবারে মা এতদিন ধরে জমিয়ে রাখা যে সরটা ছিল সেটা বড় মিক্সার গ্রাইন্ডারের পাত্রে দিয়ে সেটা ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর এটা ব্লেন্ড করতে করতে কিন্তু এটা একদম মাখনের মতো হয়ে যাবে। মা এটা প্রথমে মিক্সারের বড় গ্রাইন্ডের পাত্রে যে নিয়েছিল, কিন্তু মা বলছে সেটাই ভালো হয়নি। দেখো একটুখানি ঘোরানোর পরেই কিন্তু এটা কিন্তু একদম মাখন মাখন হয়ে গেছে, কিন্তু মা বলছে এটাকে আরও ভালো করে ব্লেন্ড করতে হবে। এখন তো মিক্সার গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করলে হয়ে যায়, কিন্তু আগেরকার দিনে যারা মাখন বানাতো দেখেছো, সেই রকমভাবে দুধকে এইভাবে ফেটাতে হতো, মানে দুধের সরটাকে ক্রিমটাকে এইভাবে ফেটাতে হতো, ফেটিয়ে এটাকে একদম ঘন একটা ক্রিম করতে হবে, করে নিয়ে তারপরে এখানে কিন্তু করতে হবে। দেখো মা এখানে পরে ছোট একটা পাত্রে নিয়ে ভালো করে এটাকে করে নিয়েছে, আর এটা একদম দেখতে পুরো মাখনের মতো হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। দুধের সরটা না যতটা ছিল, এটা হওয়ার পরে কিন্তু বাটিটা একদম ভরে গেছে পুরো। আর এটা কিন্তু একদম ক্রিম ক্রিম হয়ে গেছে, মানে আইসক্রিমের ওপরে বলো বা ওপরে যে ক্রিমগুলো থাকে একদম সেই ক্রিমের মতো হয়ে গেছে। দেখো আমি চামচটাকে করছি, আঠার মতো আটকে যাচ্ছে, তার মানে কতটা এটা খাঁটি বুঝতে পারছো। আর মা এখন কড়াইয়ের মধ্যে এগুলোকে দিয়ে দেবে। আর ক্রিমটা দেখো একদম কড়ার মধ্যে দিতে না দিতেই কিন্তু এটা গলতে শুরু করে দিয়েছে, একদম গলে যে ঘিয়ের মতো একটা ভাব হয় সেটা কিন্তু বেরিয়ে যেতে শুরু করেছে। ভালো করে এই ক্রিমটাকে গলিয়ে নিতে হবে। আর কড়াইটা তার আগে ভালো করে গরম করে নেবে, কড়ার মধ্যে যাতে জল টল না থাকে সেটা দেখতে হবে ভালো করে। দেখে এরকমভাবে এটাকে দেওয়ার সাথে সাথে দেখবে এটা গলতে শুরু করে দিয়েছে। আর এটাকে খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে, আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, নয়তো কিন্তু এটা একটা অন্যরকম স্মেল হয়ে যাবে। এটাকে একদম অল্প আঁচে এটাকে ভালো করে জাল দিতে হবে। আগেরকার দিনে যারা করতেন তারা তো এখনও যারা ঘিয়ের ব্যবসা করে একদম খাঁটি দুধের, আমি দেখেছি ফেসবুকে দেখেছি বা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছি, তারা কিন্তু যেইভাবে মাখন তৈরি হয় সেইভাবে ক্রিমটাকে ফেটিয়ে নেয়, ফেটিয়ে নিয়ে তারপরে ঘিটা করে। যেহেতু আমাদের অল্প একটু, তো সেই জন্য আমরা এরকমভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও হবে। আপনারাও বাড়িতে এইভাবে ব্লেন্ড করে নেবেন, দেখবেন খুব সুন্দর এইরকমভাবে ঘিটা তৈরি করতে পারবে। তো যে ঘিটা ভালো করে এরকম জাল দেওয়া হচ্ছে, আর এই যে দেখো ছানা ছানার মতো একটা হয়ে গেছে, এইটা আরও হবে। এইটা একদম ছানার মতো জমে এটা নিচে জমে যাবে, আর ওপরের যে একটা তেলের মতো একটা ভাব হবে সেটাই কিন্তু ঘি আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখো অলরেডি কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, গোল্ডেন কালার হয়ে গেছে। আর নিচে ছানা ছানা মতো যে রয়েছে সেটা নিচে জমে যাচ্ছে, আর উপরে কিন্তু তেলের মতো যে ঘিটা সেটা কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আঁচটাকে ভালো করে কমিয়ে এটাকে এইভাবে নাড়তে হবে, আর এটাকে ভালো করে জাল করতে হবে। বেশিক্ষণ না, প্রায় 10-15 মিনিট জাল দেওয়ার পরে দেখো এটা এরকম হয়ে গেছে, পুরোটা গোল্ডেন কালার হয়ে গেছে। আর যেটা বলছিলাম তোমাদের, এই ছানা ছানা যে ভাবটা সেটা দেখো নিচে জমে যাচ্ছে দানা দানা হয়ে, আর ওপরে দেখো তেলের মতো ভাবটা কিন্তু পুরোটা বেরিয়ে এসছে। এই যে ওপরের যে তেলের মতো ভাবটা, এটাকেই আমাদের প্রয়োজন। আর বাকি যে নিচের অংশটা সেইগুলো অনেকে নাকি মুড়ি দিয়ে খায়, তো এটা আমরা কোনোদিন খাইনি, বলতে পারবো না, শোনা কথা সেটা। যাই হোক, এটা নাকি মুড়ি দিয়ে খেলে ভালোই লাগে। তো এই যে দেখো এখন কিন্তু
একদম পুরো আমাদের রেডি হয়ে গেছে। যে ছানা ছানা যে জিনিসটা ছিল সেটাও কিন্তু লালচে হয়ে গেছে, আর উপরের যে ঘিটা সেটা একদম তেলের মতো লাগছে। দেখো এই যে মা হাতা দিয়ে তুলছে, একদম তেলের মতো লাগছে। এটাকে এখন ভালো করে ছেঁকে তুলে নিলেই কিন্তু আমাদের ঘিটা রেডি হয়ে গেল। তাহলে সেরকম কোনো খাটনি নয়, সেরকম কোনো টাইম সাপেক্ষ ব্যাপারও নয়, একদম অল্প টাইমের মধ্যে একদম খাঁটি দেশি ঘি যদি পেতে চাও তাহলে আমাদের মতো এইরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো কি সুন্দর লাগছে। ওপরের যে তরলটা সেটা কিন্তু এখনও ফুটছে বাটির মধ্যে, এইটাকে আমাদের স্টোর করে রাখতে হবে। এটাই কিন্তু দেশি ঘি। এখন যেহেতু গরম ওই জন্য এটা গলে গেছে, এরপরে যখন ঠান্ডা হবে সেটা কিন্তু জমে যাবে। এ দেখো মা হাতা দিয়ে তুলছে, একদম সর্ষের তেলের মতো লাগছে পুরো। দেখো এখন এই অবস্থায়, এই যে দেখো কি সুন্দর লাগছে এটা। তো এটাকে একটা ভালো শুকনো পাত্রে এটাকে জমিয়ে রাখতে হবে। তোমরা বাজারে যখনই ঘি কিনতে যাবে, যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবে, তারা প্রত্যেকেই বলবে যে আমাদের খুব দেশি ঘি, বাড়িতে বানানো ঘি। কিন্তু সত্যি কথা বলতে তারা বিজনেস করছে, তো সেক্ষেত্রে কোনো না কোনো কিছু তারা মেশাই, যেটা যার জন্য ঘিটাকে সুন্দর দেখায়, ঘিটা জমে যায়। কিন্তু সেটার মধ্যে কিছু না কিছু ভেজাল থাকেই, কিন্তু অনেক দাম দিয়ে আমাদের কিন্তু সেগুলো কিনতে হয়। একটু টাইম করে বন্ধুরা তোমরাও যদি বাড়িতে এরকম করতে পারো তাহলে কিন্তু একদম দেশি ঘি, খাঁটি ঘি কিন্তু তোমরা নিজেরাও বাড়িতে করতে পারো। আর যখন ঘিটা গরম ছিল মা কিন্তু একটা স্টিলের পাত্রে নামিয়েছিল, তারপরে একটু ঠান্ডা হওয়াতে মা এরকম বাটিতে নামিয়ে নিয়েছিল। আর নামানোর পরে এখন কিন্তু ঘিটা একদম পুরো জমে গেছে দেখো কিছুক্ষণের মধ্যেই। তো এইবারে মা এরকমভাবেই এটাকে এই শুকনো একটা কাচের শিশির মধ্যে এরকম করে রেখে দেবে স্টোর করে, যেটা আমরা অনেক দিন ধরে খেতে পারবো। আর কাচের বয়ামটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে, যাতে এর মধ্যে জল না থাকে সেরকমভাবে কিন্তু রাখতে হবে। জল থাকলে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তো সেই দিকটা একটু খেয়াল রাখবে। তো এরকম মা একটা কাচের শিশির মধ্যে এটা ভরে নিচ্ছে, আর ভরে নেওয়ার পরে এটা যখন গলে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা এরকমভাবে আমাদের ভিডিও দেখে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এটা, আর দেখবে এটা কিন্তু অন্যান্য যে বাজারে পাওয়া যায় সেই রকম ঘির থেকে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর মা যখন এটা বানাচ্ছিল পুরো ঘরে একদম ঘিয়ের গন্ধ একদম ভরে গেছিলো। সেটা তোমরা যদি বাড়িতে বানাও তখন তোমরাও বুঝতে পারবে। তো এই দেখো পুরো আমাদের যে ঘিটা ছিল, জমানো ঘিটা, সেটা কিন্তু এর মধ্যে ধরে গেছে। এবার এটা যখন গলে যাবে তখন দেখবে একদম বয়মের অর্ধেক হয়ে যাবে। এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। আমি একটু গলিয়ে নিয়েছি হালকা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ তখন ঘি মনে হচ্ছিল না, এখন একটু ঘি ঘি মনে হচ্ছে এটা দেখে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমরা এইরকমভাবে মা আমাদের বাড়িতে ঘি বানায়, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ প্রায় প্রত্যেকের বাড়িতেই তো আমরা দুধ রাখি, আর দুধ জাল দেওয়ার পরে অনেকে শটটা খেতে পছন্দ করি, অনেকে পছন্দ করি না, ফেলে দিই। তো সেই দুধের শটটাকে জমিয়ে কিন্তু আমরা এরকমভাবে দেশি ঘি বানিয়ে নিতে পারি বাড়িতেই। তাই জন্য তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। যদি এই ভিডিওটা দেখে তোমরা সত্যি কেউ বাড়িতে এইভাবে বানিয়ে যদি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। কমেন্ট করে তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের জন্য টাটা, আবার নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।